বিশেষ সখী বিবৃতি যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কিন্তু গরিব মানুষদের যে সুখী হতে নেই, এটাই তো বিধাতার লিখন। প্রতিবেশীদের কুমন্ত্রণায় আমার মা হলেন চরিত্রহীন। ফিরে এলাম বাড়িতে। সব শেষ হয়ে গেল। হায় বিধাতা, এ কি তোমার খেলা! হারালাম মাকে। এই পৃথিবীতে আমি আজ একলা। এখন আমি কোথায় যাই, কি করি, কিচ্ছু জানি না। আরে ওরা কারা? কি করছে ওরা এত রাতে আমার ঘরেতে? আমার দিকে এগিয়ে আসছে কেন ওরা? এ কি, ওরা যে আমাকে ধরে নিয়ে তুলে দিল বাইরে রাখা পালকিটাতে। পালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ওদের এই শক্তির কাছে পরাস্ত হলাম। শুনলাম কোন এক জমিদারের হাতে তুলে দেবে আমাকে তার ভোগের জন্য। চোখে নেমে এলো অন্ধকার। পালকি চলল অন্ধকার জঙ্গলের পথ ধরে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে অপহরণকারীরা নিয়ে যাওয়ার সময় ডাকাত দল তাদের আক্রমণ করে। ডাকাত দলের হাতে এই অপহরণকারীরা নিহত হয় এবং প্রফুল্লর সাথে সাক্ষাৎ হয় ভবানী পাঠকের। এই ভবানী পাঠকই প্রফুল্লকে উদ্ধার করে নিয়ে আসেন নিজ সাম্রাজ্যে এবং কন্যারূপে তাকে গ্রহণ করে নিজের উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেন।
জন্ম হলো আমার। দেবী চৌধুরানী রূপে রুখে দাঁড়ালাম গরিবের সপক্ষে, ধনীর বিরুদ্ধে।